আসসালামু আলাইকুম। আজকে আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাবদা মাছের একটি সহজ ও মজাদার রেসিপি। তা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পাবদা মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে মাছগুলো কড়াইতে ভাজার সময় ভাঙবে না এবং ছিটেও আসবে না। এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি গরম তেলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, খুবই অল্প করে হালকা আঁচে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, এরপর আমি আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সাথে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন আমি মশলাগুলো কষানোর জন্য 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দশ মিনিট পরে দেখেন পানি কিন্তু একদমই পুরোপুরি শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে আবারও দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ আমার দেওয়া শেষ। এখন আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করব। 5 মিনিট ভালোভাবে বলক ওঠার জন্য অপেক্ষা করব। এখন আমি ঢেকে রাখবো।
5 মিনিট পরে দেখেন মাছে কিন্তু একদম ভালোভাবে বলক উঠে গেছে। মাছগুলো কিন্তু আমার একদমই রেডি। মাছগুলো যেহেতু আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাই আর বেশিক্ষণ রান্না করব না। এখন আমি আপনাদেরকে মাছগুলো পরিবেশন করে দেখাবো। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ